হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ই কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 1, হাউ টু ক্রিয়েট অ্যান ই কমার্স ওয়েবসাইট অর ই কমার্স স্টোর ইন ওয়ার্ডপ্রেস। অর্থাৎ আজকে আমরা ই কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 1 এ কি দেখব, কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা ই কমার্স ওয়েবসাইট অথবা ই কমার্স স্টোর তৈরি করতে পারি সে বিষয়টা। তো এখন কিন্তু আজকে থেকে আমাদের কি শুরু হলো যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস পাশাপাশি এলিমেন্টর আর ই কমার্স এই তিনটার মাধ্যমে আমরা একটা কমপ্লিটলি ই কমার্স ওয়েবসাইট বা ই কমার্স স্টোর তৈরি করতে পারি সে বিষয়টা আমরা আজকে এখানে পার্ট 1 থেকে শুরু করলাম। তার আগে কিন্তু আমরা কি করছিলাম যে আমরা কিভাবে এই যে এলিমেন্টর আমরা ল্যান্ডিং পেজ আমরা যে ডিজাইনের বিষয়টা সেটা কিন্তু আমার এখানে পার্ট বাই পার্ট অলরেডি ভিডিও দেওয়া আছে। তাছাড়া যদি এখান থেকে আপনারা এই ল্যান্ডিং পেজ ডিজাইনের আপনার সমস্ত ভিডিওগুলো একসাথে দেখতে চান তাহলে এই যে এখানে একটা ভিডিও দেওয়া আছে স্টার্ট টু ফিনিশ। এই ভিডিও থেকে আপনারা সমস্ত আপনার ল্যান্ডিং পেজ ডিজাইনের বিষয়গুলো একসাথে জানতে পারবেন। বাস তাছাড়া যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে কিন্তু আমার এখানে এই যে এলিমেন্টের উপর একটা প্লেলিস্ট দেওয়া আছে, এখান থেকে এলিমেন্টের আপনার সমস্ত ভিডিওগুলো সিরিয়ালে দেখতে পারেন। তাছাড়া ওয়ার্ডপ্রেসের বেসিক ব্লগার এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আমার এখানে বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আর অনেক বেশি জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের কাজটা শুরু করি। তাহলে আজকের কাজটা করার জন্য প্রথমে যদি আমাদের কি থাকে ডোমেন হোস্টিং থাকে, তাহলে আমরা কি করব ব্রাউজারে এসে আমাদের সেই আমরা ডোমেনের নামটা লিখবো। লেখার পরে স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার জায়গায় একটা লিখে আমরা এন্টার প্রেস করব। বাস করার পরে এখানে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে তারপর আমরা কাজটা করতে পারি। আর আপনার যদি ডোমেন হোস্টিং না থাকে কোনো প্রবলেম নাই, আপনার কাজটা ফ্রিতে শেখার জন্য কি করতে পারেন, আপনার পিসিটাকে আপনি লুকাসারে বানিয়ে নিতে পারেন। তাহলে আমাদের পিসিকে লুকাসারে বানানোর জন্য কি করতে হয়, আমাদের এখানে জাম্প সফটওয়্যার ইনস্টল করতে হয়। তাহলে কি হবে জাম্প সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করতে এর উপর কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনার সার্চ দিয়ে সেই ভিডিও দেখলে বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। আপনার যদি জাম্প সফটওয়্যার ইনস্টল করা থাকে তাহলে আপনি যদি এই জায়গায় একটা সার্চ দেন XAM লেখা, সার্চ দেওয়ার পরে জাম্প কন্ট্রোল পয়েন্ট এখানে ক্লিক করবেন। করার পরে এই মডিউল থেকে অ্যাপাচি মাইওএসকিউএল এই দুইটা মডিউল আপনি এখান থেকে স্টার্ট করে দিবেন। বাস স্টার্ট করার পরে মিনিমাইজ করে ব্রাউজারে এসে এখানে আমরা কি লিখবো লোকাল হোস্ট। বাস লোকাল হোস্ট লেখার সাথে সাথে কিন্তু আমার এখানে এই যে আমার ফোল্ডারের নেম তারপর wp admin চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু আগে টাইপ করেছিল সেখানে কুকিজ থেকে চলে আসছে। তাহলে আপনি লোকাল হোস্টের পরে আপনি স্ল্যাশ দিয়ে কি লিখবেন, আপনি যে ফোল্ডারের ভিতর ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন আপনি সেই ফোল্ডারের নাম লিখবেন। তারপর আপনি স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে এন্টার প্রেস করবেন। পাস করার পর আপনি এখানে ইউজার নেমটা দিবেন, আমি ইউজার নেমটা দিচ্ছি, তারপর পাসওয়ার্ডটা দিই। বাস ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর আমরা লগইনে ক্লিক করে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবো। বাস আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। বাস আসার পরে এখন ধরেন এখান থেকে আমাদের পরবর্তী কি করতে হবে যে এখানে আমাদের এই ড্যাশবোর্ডটা পাশাপাশি আমাদের এখানে আগে যে ডাটাগুলো আছে এখানে আমাদের কাজগুলো করছি সেগুলো আমরা টোটাল এখানে ক্লিয়ার করে দিব। মানে ড্যাশবোর্ডটা পাশাপাশি ওয়ার্ডপ্রেসের আমাদের পুরাতন ডাটাগুলো আমরা এখানে প্রথমে ক্লিন করব। বাস তারপর আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে যে আমরা থিম ইনস্টল করব, তারপর আমরা প্লাগইনস ইনস্টল করব, বাস স্টেপ বাই স্টেপ আমরা পরবর্তী কাজগুলো দেখব। তাহলে এখান থেকে ধরেন আমরা যদি এই ধরনের এখানে আমরা পেজে আসি, পেজ আসলে কিন্তু আমার এখানে একটা পেজ তৈরি করা আছে, যে আগে যে ল্যান্ডিং পেজ করছিলাম সেটার পেজ তৈরি করা আছে। তারপরে দেখেন প্লাগইনস আসলে কিন্তু এখানে বিভিন্ন প্লাগইনস আমার যে এখানে দেওয়া আছে। তাহলে সবগুলো বিষয় আমি ক্লিয়ার করার জন্য কি করতে হবে, আমাকে চলে আসতে হবে এখানে এই যে প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনস। এখান থেকে ধরুন আমরা এই যে এখানে অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করি। বাস এখানে আসার পরে এখন আমাকে এখানে টোটাল আমার এখানে যে ওয়েবসাইটটা রিসেট করার জন্য ডাটাগুলো রিসেট করার জন্য আমাকে প্লাগইনসে এসে এখানে একটা প্লাগইনস আমাকে প্রথমে ইনস্টল করতে হবে। আর সেটার নাম কি wp রিসেট। এই wp রিসেট, তো আমরা এটা লিখলে এখানে লিখে আমরা রিসেট বা wp রিসেট লেখার পরে এখান থেকে সার্চ করে আমাদের এটা প্লাগইনসটা আসুন। বা চলে আসলো। আসার পরে এই যে আমাদের এটা wp রিসেট, তো এটা আমরা এখান থেকে ইনস্টল করব। ইনস্টল নাও ক্লিক করি। ইনস্টল হওয়ার পরে এখন আমরা অ্যাক্টিভে ক্লিক করে আমরা এখান থেকে এই প্লাগইনসটা আমরা এখান থেকে অ্যাক্টিভেট করব। বাস অ্যাক্টিভেট হওয়ার পরে এই যে আমার এখানে কি ধরুন এই যে প্লাগইনসের মধ্যে এই যে wp রিসেট এটা চলে আসছে। আসার পরে এখন ধরুন আমরা এখান থেকে এই যে টুলসে আসবো। টুলস আসার পরে এই যে wp রিসেট আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন ধরুন আমার এখান থেকে কি করতে হবে, এই যে আমরা এখান থেকে নিচ দিকে চলে আসি, আরো নিচ দিকে আসতে হবে। আর নিচ দিকে আসি, আসার পরে ধরুন এই যে আমার এখানে দেওয়া আছে সাইড রিসেট, এখান থেকে যেটা রিঅ্যাক্টিভেট এটা দেওয়া আছে এটা টিক মার্ক উঠাই দিব। উঠাই দেওয়ার পর আমরা এই যে টাইপ ইন রিসেট আমরা এখানে কি লিখবো রিসেট। আমরা রিসেট লিখলাম। রিসেট লেখার পরে রিসেট সাইডে ক্লিক করতে হবে। তার আগে একটা অপশন দেওয়া আছে ক্রিয়েট স্ন্যাপশট। আপনি যদি চান এটার ব্যাকআপ রাখতে আপনার এই যে আগে যে কাজগুলো করছেন সেটা এখান থেকে ক্রিয়েট স্ন্যাপশটে ক্লিক করে আমি ইচ্ছা করে এটা ব্যাকআপ রাখতে পারি, মানে একটা স্ন্যাপশট রাখতে পারি। আমি রাখবো না, আমার প্রয়োজন নেই। আমি এখান থেকে রিসেট করব। রিসেট লেখার পর রিসেট সাইডে ক্লিক করি, তারপর রিসেট ওয়ার্ডপ্রেস।
ব্যাস রিসেট হয়ে গেল। রিসেট হওয়ার পরে আমার এখানে এই যে ড্যাশবোর্ডটা এরকম চলে আসছে। বাস এখন রিসেট হওয়ার পরে এখন ধরুন আমি যদি এই যে এখান থেকে ধরুন আমার সাইটটা দেখতে চাই, এই যে আমি এখানে ধরুন দেখি ভিজিট সাইটে আমি এখানে যাই, আমি এখান থেকে নতুন ট্যাব ওপেন করি। এখান থেকে কি আছে, দেয়ার থিম ডিরেক্টলি 2025 ডাজ নট এক্সিস্ট। যে থিমটা আছে সেই থিমটা কিন্তু এক্সিস্ট মানে করতে পারতেছে না। তাহলে এটা এক্সিস্ট করাতে গেলে কি করতে হবে, আমাদের এখানে আসতে হবে। আসার পরে আমাদের এই যে এখান থেকে আমরা যদি এই যে অ্যাপে চলে যাই, থিমে চলে যাই, থিমে চলে আসার পরে এখানে আমাদের এই যে 2020 থিমটা কিন্তু সেখানে খুঁজে পাইতেছে না, এটা খুঁজে পাইতেছে না। তাহলে এখান থেকে আমাদের এখন কি করতে হবে, এখানে আমরা যদি এই যে এখানে কাস্টমাইজে যাই, ব্যাস কাস্টমাইজে যাওয়ার পরে বাস এখন ধরেন আমাদের এখানে থিমটা পাওয়ার জন্য এই যে এখানে অ্যাক্টিভ থিম আমরা এখান থেকে চেঞ্জে গেলে, বাস এখানে চেঞ্জে গেলে এই যে ওয়ার্ডপ্রেস থিম আমরা এখানে ক্লিক করি। বাস এখন যদি আমরা এখান থেকে ধরেন আমরা সার্চ করি যে 2020, আমরা 20 লিখলাম, তাহলে 20 লেখার সাথে সাথে এই 20 টাইপের যে থিমগুলো চলে আসবে। তাহলে এই যে এখান থেকে ধরেন আমার এই যে 2024 এই যে থিমটা, এই থিমটা বলতেছে খুঁজে পেতেছে না, যেটা আমাদের এখানে যে ডিফল্ট যে থিমটা থাকে। তো এইটা আমি যদি এখান থেকে ধরেন কি করি, এই যে ইনস্টল করে দেই, তাহলে এই থিমটা চলে আসবে। বাস এখন আমার থিমটা এখান থেকে ডাউনলোড হওয়ার পরে থিমটা কিন্তু চলে আসছে। এখন এখান থেকে অ্যাক্টিভ এন্ড পাবলিশ আমরা এখানে ক্লিক করি। বাস এখন আমাদের এখান থেকে থিমটা কি হয়ে গেল, আমার অ্যাক্টিভ পাবলিশ হয়ে গেল। তো এটা আমরা এখন ক্লোজ করে দিচ্ছি। বাস ক্লোজ করার পর এই দেখেন আমার থিমটা চলে আসছে। বাস এখন যদি আমরা এখানে যাই একটু রিলোড দেই, এই দেখেন চলে আসছে। তো এই যে ডিফল্ট থিমটা যেটা থাকে সেটা কিন্তু আমরা এইভাবে নিয়ে আসতে পারি। বাস এখন ধরেন এটা চলে আসার পরে এই যে এখন ধরেন আগের যে থিমটা ছিল এই যে হেলো ইলুমিনেটর, যেটাতে আমরা ইলুমিনেটরে আমরা ল্যান্ডিং পেজ করছিলাম, তো এই থিমটা আমরা এখান থেকে ক্লিক করি, করার পর আমরা এই যে ডিলিটে ক্লিক করে ওকেতে ক্লিক করে থিমটা আমরা ডিলিট করে দিলাম। বাস এখন এটা করার পরে এখন আমরা এই যে উপর দিকে আসার পর আমরা দেখুন পোস্টে যাই, অল পোস্টে যাই। বাস এখন কিন্তু আমাদের এখানে এই ধরনের আমাদের ডিফল্ট কিন্তু একটা পোস্ট হেলো ওয়ার্ল্ড, এটা আমাদের সাইট যখন ইনস্টল করি মানে এখন আমরা রিসেট করার পরে আমাদের কি শুরুতে যেরকম সাইটটা থাকে আমরা যখন সাইটটা সেট আপ করে ইনস্টল করি তখন কিন্তু আমাদের ডিফল্ট কিছু জিনিস চলে আসে, যেমন ডিফল্ট পোস্ট, পেজ, তারপরে প্লাগইনস এগুলো চলে আসে। তো এখান থেকে এই যে পোস্টগুলো আসে এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আমি মুভ টু ট্রাস্ট দেখে অ্যাপ্লাই করে দিলাম। তারপর এখান থেকে আমি ট্রাস্ট থেকেও ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করে ডিলিট পার্মানেন্টলি। বাস পোস্টের পর এখন যদি আমি পেজে আসি, এই দেখেন এখানে কিন্তু ডিফল্ট দুটা পেজ চলে আসছে, অটোমেটিক দুটা পেজ চলে আসে। এগুলো আমি এখান থেকে সিলেক্ট করে মুভ টু ট্রাস্ট অ্যাপ্লাই, ট্রাস্ট টুতে আসি। বাস এখন আসার পরে ধরুন আমরা এখান থেকে সিলেক্ট করে ডিলিট পার্মানেন্টলি অ্যাপ্লাই ডিলিট করে দিলাম। বাস আমরা এখান থেকে সব বিষয়গুলো ফ্রেশ করে নিচ্ছি। তারপর এখান থেকে আমাদের তো কোনো কমেন্ট নাই, কারণ আমরা এখন যদি অ্যাপিয়ারেন্স আসি, আসার পর আমরা থিম ডিফল্ট যেটা সেটা এটা আমাদের এখানে শো করতেছে, আগে যেটা ছিল ওটা আমরা কিন্তু ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এই যে এখানে প্লাগইনসে আসি, আমরা প্লাগইনসে ক্লিক করি। প্লাগইনসে ক্লিক করলে এই দেখেন আমার এখানে এই প্লাগইনস গুলো আছে, যেগুলো আমি রিসেট করার পরে কিন্তু এই দেখেন প্লাগইনস গুলো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এখন শুধু এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেব। তাহলে করার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা এই যে এখান থেকে ডিলিটে যাব, যার পরে অ্যাপ্লাই ক্লিক করলে এখানে যতগুলো প্লাগইনস আছে সবগুলো ডিলিট হয়ে যাবে। বাস এটা ডিলিট হয়ে গেল। বাস এখানে প্লাগইনস ডিলিট হয়ে গেল। বাস হওয়ার পরে এখন কিন্তু আমাদের এখান থেকে আর কোনো বিষয় নাই। তাহলে এখন আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ড আসার পরে এখন এই ড্যাশবোর্ডটাকে আমরা একটু ক্লিন করব। তাহলে প্রথম আমরা এই যে ডিসমিস এটা ক্লিক করব, করার পর আমরা স্ক্রিন অপশন আসি, আসার পরে এই যে উপরের যে বিষয়গুলো আছে এগুলো আমরা টিক মার্ক উঠাই দিলে আমাদের ড্যাশবোর্ডটা ক্লিন হয়ে যাবে। তাহলে এগুলো আমরা টিক মার্ক উঠাই দিচ্ছি। বাস ক্লিন করার পরে আমরা স্ক্রিন অপশনে ক্লিক করে দেখেন আমাদের ড্যাশবোর্ডটা ক্লিন হয়ে গেল। বাস এখন ড্যাশবোর্ড ক্লিন করার পরে এখন আমাদের একটা যখন আমরা যে কোনো সাইট তৈরি করতে যাই তাহলে আমাদের এখান থেকে আমাদের প্রথমে আমাদের থিম ইনস্টল করতে হয়। বাস থিমের পরে আমাদের প্রয়োজন অনুসারে আমাদের বিভিন্ন প্লাগইনস গুলো আমাদের ইনস্টল করতে হয়। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে যে কাজগুলো করলাম, করার পরে এখন আমাদের এখান থেকে প্রথম কাজটা কি আমাদের থিম ইনস্টল করা। তাহলে আমরা এই যে এখানে অ্যাপে চলে আসবো, আসার পর আমরা থিমে যাই। বাস থিমে যাওয়ার পরে এখন আমরা উপর দিকে আসি, আসার পরে এই যে অ্যাড নিউ থিম আমরা এখানে ক্লিক করব। বাস এখন এটা আমরা এখান থেকে এই যে এরকম থিম কতগুলো চলে আসছে। তাহলে এখন যেহেতু আমরা ই কমার্স ওয়েবসাইট তৈরি করব, অথবা ই কমার্স স্টোর তৈরি করব, সেই ক্ষেত্রে আমাদের ই কমার্স ওয়েবসাইটের জন্য আমাদের যে এখানে যে একটা ভালো থিম আমাদের কোনটা সেটা হচ্ছে আমাদের হোস্টিফাই আমাদের থিমটা, সেটা আমরা এখান থেকে ইনস্টল করব। তাহলে আমরা এখান থেকে যদি সার্চ দেই, আমরা হোস্টিফাই লিখে সার্চ দিলাম।
সার্চ দেওয়ার পরে এই যে হুস্টিফাই আমাদের এটা একটা ফ্রি থিম, এটা আমরা এখান থেকে ইনস্টল করি। বাস এটা আমরা এখান থেকে ইনস্টল ক্লিক করি। বাস আমাদের থিম ইনস্টল হয়ে গেল। হওয়ার পর আমরা এই থিমটা এখন আমরা অ্যাক্টিভেট ক্লিক করে আমরা থিমটা অ্যাক্টিভেট করি। বাস আমাদের থিমটা অ্যাক্টিভেট হয়ে গেল। বাস হওয়ার পরে এখন এখান থেকে আমরা এই যে থিমটা অ্যাক্টিভেট করলাম, করার পরে এখন ধরুন আমাদের এই থিম অনুসারে আমাদের সাইটটা কিরকম দেখা যায় আমরা দেখার জন্য যদি এখানে এসে আমরা একটু রিলোড দেই, এই যে রিলোড দেই, এখন দেখবো চেঞ্জ হয়ে যাবে, এই চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা থিমটা চেঞ্জ করার সাথে সাথে এখানে আমাদের এই দেখেন টোটাল আউটপুটটা চেঞ্জ হয়ে গেছে। বাস এখন আমরা আসি, এখানে আসার পরে ধরুন আমরা এখানে থিম ইনস্টল করার পরে অ্যাক্টিভেট করার পরে তারপর আমাদের কাজটা কি, আমাদের যে প্লাগইনস গুলো প্রয়োজন সেগুলো এখন ইনস্টল করা। তাহলে এখন আমরা চলে আসবো আমাদের এই যে প্লাগইনসে, আমরা এখান থেকে যে আমরা চলে আসি এখানে এই যে আমরা অ্যাড নিউ প্লাগইনসে যাই। বাস যাওয়ার পরে এখন ধরুন এখান থেকে যে আমরা কি করব, এখান থেকে আমাদের যে এই সাইটটা তৈরি করার জন্য এখান থেকে ধরেন আমরা কি যে আমরা এলিমেন্টর ব্যবহার করব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এলিমেন্টরের যে আমাদের ফ্রি ভার্সনটা পাশাপাশি এলিমেন্টর প্রো আমরা দুইটা এখানে আমরা কি করব, ইনস্টল করব। তাহলে আমরা ফ্রিটা ইনস্টল করার জন্য আমরা যদি এখান থেকে সার্চ দেই এলিমেন্টর লিখলাম। বাস এলিমেন্টর লেখার পরে আমাদের এখান থেকে এলিমেন্টরের আমাদের পেজ বিল্ডারটা এই যেখানে চলে আসছে। বাস এখন আমাদের এলিমেন্টরের যে আমাদের ফ্রি ভার্সনের যে মানে পেজ বিল্ডারটা আছে সেটা চলে আসার পরে আমরা ইনস্টল নাও ক্লিক করব। বাস আমাদের এখানে এলিমেন্টর পেজ বিল্ডারটা আমাদের এখানে ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পর আমরা অ্যাক্টিভে ক্লিক করে আমরা অ্যাক্টিভেট করে দেব। বাস অ্যাক্টিভেটে ক্লিক করার পরে আমাদের এটা এলিমেন্টর পেজ বিল্ডারটা অ্যাক্টিভেট হয়ে গেল। অ্যাক্টিভেট হওয়ার পরে আমরা এখান থেকে যে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট আমরা এলিমেন্টর একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি, আমি করব না, এখন থেকে আমরা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন আমরা আবার এখানে আমরা প্লাগইনস চলে আসি, আমরা ইনস্টল প্লাগইনে যাই। বাস এখন কিন্তু আমার এলিমেন্টরের আমার এখান থেকে যে ফ্রি ভার্সনের যে এলিমেন্টর পেজ বিল্ডারটাকে ইনস্টল করলাম। করার পর আমরা এলিমেন্টর প্রোটা আমরা এখানে কি করব, ইনস্টল করব। তো এলিমেন্টর প্রোটা আপনি এখান থেকে যে ইনস্টল করতে গেলে আপনার এলিমেন্টর প্রোটা কি করতে হবে, আপনাকে পারচেজ করতে হবে। সেই ক্ষেত্রে আপনি যে গুগলে বিভিন্ন জায়গায় যে সার্চ দেন সেখান থেকে নিতে পারেন, অথবা বিভিন্ন সার্ভিস প্রোভাইডার আছে যারা এলিমেন্টর প্রো আপনার কি করে তারা সেল করে, সেখান থেকে নিতে পারেন। এছাড়া ধরুন আপনি যদি এলিমেন্টর অফিসিয়াল সাইটে আসেন, যেমন আমি যদি elimentor.com লিখি, লেখার পর প্রেস করি, করার পর আপনি এই যে এখানে যদি প্রাইসিং আসেন, এই যে এখানে প্রাইসিং আসলে এই যে পেজ বিল্ডার প্রো প্লাগইন এখানে ক্লিক করেন। বাস ক্লিক করার পর আপনার একটু নিচ দিকে আসলে দেখবেন এই যে এখানে কিন্তু দেওয়া আছে আপনার এসেনশিয়াল অ্যাডভান্স, আপনার যেটা দরকার আপনি এখান থেকে বাই করতে পারেন। তো এখানে দেওয়া আছে আপনার এখান থেকে নিতে পারেন, আপনার যেখান থেকে নেওয়ার প্রয়োজন আপনার নেওয়ার পরে তারপরে আপনার সেই ফাইলটাকে আপনি এখানে কি করতে হবে, আপলোড করতে হবে। তাহলে আপনার যেখান থেকে কিনেন আপনার ফাইলটা যখন ডাউনলোড করা থাকবে আপনি এলিমেন্টরের উপর সেটা আপনার এখানে আপলোড করে ইনস্টল করতে হবে। আর সেটা করার জন্য আমরা এই যে এখান থেকে অ্যাড নিউ প্লাগইন আবার যাব, যাওয়ার পরে এই যে এখান থেকে আমরা আপলোড প্লাগইন, তাহলে আপলোড প্লাগইনে যাই। যাওয়ার পরে এই যে এখানে চুজ ফাইল আমরা এখানে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর আপনি যে লোকেশনে রাখছেন, তাহলে আমি রাখছি আমার এখানে এই যে এখানে আমার এই যে মাই ডকুমেন্টে এলিমেন্টর ফোল্ডারের ভিতরে রাখছি ফাইলটা আমার। এই যে এখানে দেওয়া আছে এলিমেন্টর প্রো, আমি এটা এখান থেকে সিলেক্ট করব, এটা জিপ ফাইল আমার এখানে ডাউনলোড করা আছে। তাহলে এই ফাইলটাকে আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করি। বাস করার পর আমি ইনস্টল নাও ক্লিক করি। বাস এখন কিন্তু এটা আমার এখানে আপলোড হচ্ছে ফাইলটা। বাস আমার আপলোড হওয়ার পরে এখন তো আমার কি করতে হবে, এখন আমার অ্যাক্টিভেট করতে হবে, মানে ইনস্টল হয়ে গেল। অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করে আমার এই এখানে যে প্লাগইনসটা আমরা এখানে অ্যাক্টিভেট করে দিচ্ছি। বাস আমার এটা এলিমেন্টর প্রোটা এখানে ইনস্টল পাশাপাশি অ্যাক্টিভেট হয়ে গেল। বাস আমার এখান থেকে আমার কি এই পেজ বিল্ডারে আমার এখান থেকে এলিমেন্টর প্রো দুইটা আমরা এখান থেকে ইনস্টল অ্যাক্টিভেট করার পরে তারপর এখান থেকে আমরা পরবর্তী কি করব, যে এখানে আমরা যে ই-কমার্স আমরা এখান থেকে একটা প্লাগইনস আমরা ইনস্টল করব। আর সেটা কেন করব, যেহেতু আমরা ই-কমার্স আমরা সাইট বা ই-কমার্স স্টোর তৈরি করব, সেই ক্ষেত্রে এটার মধ্যে আমাদের কি যে বিভিন্ন ফাংশনালিটি আমাদের যে কাজ করবে, আর সেইটা হচ্ছে কি ই-কমার্স প্লাগইন, যেখান থেকে সব ধরনের ফাংশনালিটি থাকবে একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য। আর সেটা এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে যে সার্চ করে সেটা এখানে ইনস্টল করব। তা সেই ক্ষেত্রে আমরা আবার এখানে অ্যাড নিউ প্লাগইনে চলে আসি। বাস আসার পরে এখান থেকে আমরা সার্চ দিই ই-কমার্স থেকে আমরা এখান থেকে সার্চ দিলাম।
বাস আমাদের এখানে ও কমার্স এই প্লাগইনসটা চলে আসলো। বাস এইটা আসার পরে আমরা এখান থেকে এটা কি করব, এই যে আমরা এখান থেকে ইনস্টল না ক্লিক করি, ইনস্টল হচ্ছে। বাস এখন এটা কিন্তু আমাদের সবচেয়ে বেস্ট আমাদের একটা যেখানে কি ই কমার্স সাইট তৈরি করার একটা আমাদের প্লাগইন যে ও কমার্স, এটা দিয়ে আমাদের সমস্ত যে ই কমার্স সাইট তৈরি করার ফাংশনালিটি কিন্তু আমরা এখান থেকে আমরা মানে ইজিলি পাই। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই প্লাগইনসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা এখান থেকে ইনস্টল করার পরে আমরা অ্যাক্টিভেট করব। ও কমার্স প্লাগইনসটি ইনস্টল করার পরে এখন আমরা কি করব, অ্যাক্টিভেট করব। তো আমরা অ্যাক্টিভেটে ক্লিক করি। অ্যাক্টিভেটে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখানে কি বলছে যে ওয়েলকাম টু যে ও, তারপরে এখানে নিচে কি আসছে সেট আপ মাই স্টোর। তাহলে আমরা যে এখানে ই কমার্স স্টোর আমরা এখানে কি করব, তৈরি করব, সেই ক্ষেত্রে এটাকে আমাকে কি করতে হবে, সেট আপ করতে বলতেছে। তাহলে আমরা এই যে এখানে সেট আপ মাই স্টোর আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে বলছে হুইচ ওয়ান অফ দিস বেস্ট ডিসক্রাইব ইউ। তাহলে এখানে তিনটা অপশন দেখাচ্ছে। তাই বলছে যে আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস, আপনি কি আপনার বিজনেসটি স্টার্ট করতেছেন, নাকি আপনি অলরেডি সেলিং এ আছেন, নাকি আই এম সেটিং স্টোর ফর এ ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্টের জন্য কোন একটা মানে কি করতেছেন স্টোর আপনি সেট আপ করেছেন। তার মধ্যে কোনটা আপনি সেটা দেখাই দিবেন। তাহলে আমি প্রথমে এটা যেটা আছে আমি এখানে বিজনেসটি স্টার্ট করতেছি, তো এটা আমি দেখানোর পরে আমি কন্টিনিউতে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখানে আমাকে বলছে যে কি যে এখান থেকে আমার যে এই যে বিষয়গুলো আমাকে সেট আপ করার জন্য। তাহলে একটা আপনি ই কমার্স আপনি যখন এখানে স্টোর তৈরি করবেন সেই ক্ষেত্রে এখানে কি দিতে হবে, আপনার স্টোরের নাম দিতে হবে, তারপর এটা কোন ক্যাটাগরির আপনার কোন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস সেটা আপনার এখানে দেখাতে হবে। তারপরে আপনার হোয়ার ইউ স্টোর লোকেটেড, এটা আপনি কোন লোকেশনে আপনার এটা স্টোরটা তৈরি করবেন সেই লোকেশনটা দেখাতে হবে। সেটা আপনার নিজের হইতে পারে বা আপনি কোনো ক্লায়েন্টের কাজ করেন সেই ক্ষেত্রে ক্লায়েন্টের আপনার এখানে লোকেশনটা কোন জায়গায় সেই লোকেশনটা এখানে সেট করতে হবে। তারপর ইমেল অ্যাড্রেস এগুলো দিতে হবে এখানে। তাহলে এখান থেকে ধরেন আমার এই যে এখানে আমি প্রথমে নামটা দিচ্ছি, স্টোরের নামটা এখানে কি দিলাম আমি জেকে অনলাইন স্টোর, ধরেন আমি এই নামটা দিলাম। দেওয়ার পর আমি ক্যাটাগরি দিলাম কি এখানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে, এই যে আপনি ক্যাটাগরি দেখবেন আমি দিলাম হেলথ এন্ড বিউটি। তারপর এখান থেকে ধরুন আমার এখানে দেওয়া আছে কি লোকেশনটা কোন জায়গায়, যে আমার স্টোরটার লোকেশন কোন জায়গায় সেটা আমাকে দেখাতে হবে। তো এখান থেকে যে আপনি লোকেশন এই যে এখানে ক্লিক করলে আপনি এখানে ক্লিক করলে কিন্তু অনেক লোকেশন দেওয়া আছে দেখেন, এখানে আপনার বাংলাদেশের কোন জায়গায় সেটা আপনি লোকেশন দেখাতে পারেন। তাহলে আমার এখানে বাংলাদেশের দেওয়া আছে আপনার চট্টগ্রাম, ধরেন এটা আমি রাখলাম। রাখার পরে আপনি ইমেলটা দিবেন, তাহলে আমি যে ইমেলটা দেওয়া সেটা রাখলাম। রাখার পর এখান থেকে আমাকে এই যে এটা আছে এটা আমি ধরেন এখানে টিক মার দিলাম। দেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করি। বাস কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। বাস এখন এখান থেকে যে অপশনগুলো দেওয়া আছে এগুলো আমরা এখান থেকে করবো কিনা, করলে এগুলো সবগুলো টিক মারতে হবে। আপনি যদি কোনটা করতে না চান তাহলে টিক উঠাই দিবেন। তাহলে এখান থেকে ধরুন এই বিষয়গুলো আপাতত আমি সেট আপ করবো না, এগুলো আমি ধরুন যে এখান থেকে স্কিপ করবো। তাহলে এই যে স্কিপ দিস স্টেপ, আমি স্টেপটা স্কিপ করবো। স্কিপ দিস স্টেপে ক্লিক করি, একটু সময় নিচ্ছে। বাস এখন আমার কাছে এরকম ইন্টারফেস চলে আসছে, ওয়েলকাম টু জেকে অনলাইন স্টোর। বাস তারপর এখান থেকে এই দেন লাগছে ফলো দিস স্টেপ স্টার্ট সেলিং কুইকলি 0 out of 5 কমপ্লিট। তাহলে আমাকে এখানে 5টা স্টেপ কমপ্লিট করতে হবে আমাকে এখানে সেলিংটা শুরু করতে গেলে। তাহলে এখান থেকে ধরুন আমার যে 5টা স্টেপ দেওয়া আছে এই 5টা স্টেপ কমপ্লিট করতে হবে। তো এই যে এখানে 5টা স্টেপ দেওয়া আছে, এখানে যে এই সেটআপের যে বিষয়গুলো আছে, তো এই বিষয়গুলো কিন্তু আমরা এখন আজকের ভিডিওতে দেখবো না। তাহলে এখন আমাদের এই বেসিক যে সেটআপ গুলো আছে আমাদের এখানে ই কমার্স স্টোরের জন্য, তো সেগুলো কিন্তু আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখবো। তো এখন ধরুন আজকে শুধু আমরা এখান থেকে এইটুকু রাখার পরে এখন আমরা এখান থেকে যে কোথায় চলে আসবো, আমরা আরেকটা প্লাগইনস আমরা ইনস্টল করবো। তাহলে বলছে কি আমাদের এই যে সেটআপ গুলো যেগুলো আছে সেটিং এর বিষয়গুলো আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখবো। তাহলে আজকে এখন আমাদের এইটুকু দেখার পরে তারপরে এখান থেকে আমরা চলে আসবো কোথায়, আমরা এখান থেকে এই যে প্লাগইনস চলে আসে আমরা আরেকটা প্লাগইনস আমরা ইনস্টল করবো। তাহলে আমরা এখান থেকে নিচ দিকে আসি, নিচ দিকে ধরুন আমরা স্ক্রলিং করে আসতে পারি, অথবা ধরুন আপনি যদি উপরে থাকেন থাকার পরে আপনি এই যে স্ক্রল বাটন টান দিয়ে নিচ দিকে আসতে পারেন। আসার পরে ধরুন আমরা এই যে প্লাগইনস এখানে আসি, আমরা এখান থেকে ইনস্টল প্লাগইনে যাই। বাস এখন থেকে তাহলে আমাদের কিন্তু এই যে তিনটা এলিমেন্টর প্রো আর ও কমার্স এই তিনটা প্লাগইন আছে। তাহলে আরেকটা প্লাগইনস এখানে আমাদের কি করতে হবে, আমাদের ইনস্টল করতে হবে। তাহলে আমরা অ্যাড নিউ প্লাগইনে চলে আসি। তাহলে আমাদের এখানে আমরা যেই প্লাগইনসটা আমরা ইনস্টল করব সেই প্লাগইনসটার নামটা ভেরিয়েশন সোয়াসেস। তাহলে আমরা এখান থেকে সার্চ করি
S1 এই প্লাগইনসটা এখান থেকে আমরা সার্চ করলাম। বাস আমাদের এখানে এই যে ভেরিয়েশন শো আছে ফর ই-কমার্স। তো এই প্লাগইনসটা আসার পরে আমরা ইনস্টল নাও ক্লিক করি। বাস ইনস্টল হওয়ার পরে এখন আমরা এখান থেকে এটা অ্যাক্টিভেট করে দিই। বাস অ্যাক্টিভেট করার পরে আমাদের এই যে প্লাগইনসটা এখানে চলে আসলো। এই যে আমাদের ভেরিয়েশন শো আছে, তারপর ই-কমার্স, আর উপরে দুইটা আছে, চারটা প্লাগইনস আমাদের চলে আসলো এখানে। বাস এখন কিন্তু তাইলে আমরা এখান থেকে যে আমরা আজকের ভিডিওতে এখান থেকে যে কি করলাম, আমরা এখান থেকে ড্যাশবোর্ড পাশাপাশি ওয়ার্ডপ্রেসের পুরাতন ডাটাগুলো আমরা ক্লিন করলাম। তারপরে আমরা এখানে থিম ইনস্টল, তার আমাদের যে প্রয়োজনীয় প্লাগইনস গুলো আছে সেগুলো আমরা ইনস্টল করলাম। তো এখন কিন্তু আমরা বলছি যে নেক্সট ভিডিওতে কি করব, আমরা এই যে 5টা সেটআপ, যে আমাদের এখানে যে সেটিং এর বিষয়গুলো আছে, যে 5টা সেটআপ দেখলাম, তো এখান থেকে যে সেটিং গুলো বা সেটআপ গুলো আমাদের যে এখানে ই-কমার্স সাইট বা স্টোর তৈরি করতে গেলে প্রয়োজন, সেই সেটআপ গুলো আমরা আমাদের যে পার্ট 2 তে মানে নেক্সট ভিডিওতে দেখবো। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ই-কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 1, হাউ টু ক্রিয়েট অ্যান ই-কমার্স ওয়েবসাইট অর ই-কমার্স স্টোর ইন ওয়ার্ডপ্রেস, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।